হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আমি আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অনেকদিন পরে। সো আমি রেগুলার ভিডিও ছাড়তে পারছি না। এর মূল কারণ আমার অনেক প্রবলেম আছে, পার্সোনাল প্রবলেম, যেগুলো না বললেই নয়। সো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব কীভাবে আপনারা কুকিজ পপ আপ ক্রিয়েট করতে পারেন। কুকিজ পপ আপ মানে কুকিজ পপ আপ বলতে কী বোঝায়? আপনাদের ওয়েবসাইটে কুকিজ ইউজ করতেছেন, সেটার পপ আপ যাতে শো হয় এবং ইউজাররা বুঝতে পারে যে আপনারা তাদের কুকিজ ইউজ করতেছেন। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মন থেকে। সো বেশি কথা না বাড়িয়ে রোল দ্য ইন্ট্রো। ইন্ট্রো থেকে আসার পরে আমি আপনাদের মাঝে আজকে যেটা শেয়ার করব সেটা হলো আপনারা কীভাবে আপনাদের ওয়েবসাইটে পপ আপ, মানে একটা পপ আপ আছে না, যেমন আপনাদেরকে বোঝাই পপ আপটা কীভাবে ইউজ করবেন। সো পপ আপ জিনিসটা কী এবং পপ আপকে কুকিজ পপ আপটা কীভাবে ইউজ করবেন। সো বেসিক্যালি আমি আমার ওয়েবসাইটটা লোড হওয়ার পরে হয়তো এখানে দেখাবে না। আমি এখন ইনকগনিটেড মোডে যাই, একবারই দেখায়। যে কোনো একটা ওয়েবসাইট থেকে যদি ব্রাউজার থেকে একবার ভিজিট করা হয় ওয়েবসাইট থেকে এবং ওই কুকিজ যদি দেখানো হয়ে যায় এবং ওটার যদি গটেড দেওয়া হয় তাহলে কিন্তু সেটা আর আসে না। যেমন দেখেন আমি এইটা ইনকগনিটেড মোডে গিয়েছি এবং এই ইনকগনিটেড মোডে গেলে কোনো ক্যাশ থাকে না, কোনো কিছু থাকে না, ব্রাউজার একদম ক্লিন এবং সেভ হয়ে যায়। সো দেখেন এখানে কিন্তু একটা পপ আপ কুকিজ চলে আসছে। সো আমি যদি এখানে লার্ন মোডের উপর ক্লিক করি, লার্ন মোডের উপর ক্লিক করলে কিন্তু গুগল কুকিজ পলিসিতে চলে যাবে এবং এখানে দেখেন দিস ওয়েবসাইট ইউজিং কুকিজ উই অলওয়েজ ফলো গুগল কুকিজ। সো আমি এখানে আজকে দেখাবো যে কীভাবে আপনারা এই ওয়েবসাইটে একটা পপ আপ কুকিজ ইউজ করতে পারবেন। আর সিম্পলি ইউজার এসে গট এটে ক্লিক করলে পরে গট এটে ক্লিক হয়ে যাবে। সো কীভাবে একটা কুকিজ পপ আপ ক্রিয়েট করবেন আপনাদের ওয়েবসাইটের জন্য। সো সিম্পলি আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দেবো ডিসক্রিপশন বক্সে, আপনার সিম্পলি ওখানে ক্লিক করে চলে যাবেন। সো এটা হলো ওয়েবসাইটের লিঙ্ক। সো এটা ওয়েবসাইটের লিঙ্ক। আমি এখন একটা ইনকগনিটেড মোডে চলে যাই। সো ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা এই ওয়েবসাইটে ডাইরেক্টলি চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে লেখা রয়েছে গেট স্টার্টেড, এখানেও লেখা আছে, আবার উপরেও দেখবেন টপ রাইট কর্নারেও কিন্তু লেখা আছে এখানে গেট স্টার্টেড। সো আমি সিম্পলি গেট স্টার্টেড উপর ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে লেখা রয়েছে অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি, কুকিজ কনসেন্ট, ব্যানার, ডিসক্লেমার, A to Z অনেকগুলো এখানে পলিসি আপনারা ক্রিয়েট করতে পারবেন। এগুলো সব কিছুই কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি, সব কিছুর জন্য ফ্রি এবং প্রাইসিংও আছে, হয়তো এদের প্রাইসিংও আছে। সো আমি প্রাইসিংয়ে যাই। সো প্রাইসিংয়ে ওয়ান বেসিক পলিসি ফর ইয়োর চয়েস, বেসিক প্রাইভেসি কমপ্লেন। সো অনেকগুলো প্রাইস আছে। এটা পার মান্থ, হয়তো পার মান্থ পলিসি পার মান্থ। আর একটা ফর্ম মনে হয় এইটা $1। এত কিছু আমরা ইউজ করবো না, আমরা জাস্ট একটা ওয়েবসাইটের জন্য ইউজ করবো এবং এটা অ্যাবসলিউটলি ফ্রি। সো আমরা ফ্রি ভার্সনটা ইউজ করবো। সো আমরা ওয়েবসাইটে ব্যাক চলে আসি। ওয়েবসাইটে আসার পরে গেট স্টার্টের উপর আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন এখানে লেখা রয়েছে কুকিজ কনসেন্ট ব্যানার। সো আমরা সিম্পলি এখানে ক্রিয়েট কুকিজ কনসেন্ট ব্যানারের উপর ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন সিম্পলি আমরা চলে আসছি ক্রিয়েট কুকিজ কনসেন্ট ব্যানারের উপর। এখানে আসার পরে কনফিগারেশনস উইজার্ড, এখানে আপনারা দেখতে পারবেন আপনারা কীভাবে ক্রিয়েট করবেন। এখানে A to Z আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদের দেখাবো কীভাবে আপনাদের কাস্টমাইজেশন করতে হয়। তার আগে আমি এটার প্রিভিউটা দেখিয়ে নিই আপনাদের। ক্লিক টু প্রিভিউ। সো প্রিভিউ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু সিম্পলি আপনাদের প্রিভিউটা দেখাচ্ছে। সো গটের উপর ক্লিক করার পর আপনাদের প্রথমে থাকবে টুল টিপ। সো আপনারা যদি টুল টিপ ইউজ করতে চান, এটা কিন্তু টুল টিপ যেখানে ইউজ করতে চান সেখানে ইউজ করবে। সো আমার কিন্তু এটা বেশি পছন্দ হয়, সো আমি এইটাই ইউজ করব এখন। কিন্তু ব্যানারও আছে, আপনারা ব্যানারও ইউজ করতে পারবেন। টপে থাকবে, তারপরে পুশ ডাউন, মানে একদম ওয়েবসাইটটা নিচে নামিয়ে দেবে এবং টপে শো হবে। আবার টপ টিপ, এটা কিন্তু বটম রাইট, টপ লেফট, টপ রাইট, মানে যে কোনো এক জায়গায় আপনার পছন্দ অনুযায়ী। সবার পছন্দ তো আর এক না, আপনাদের অনেক ধরনের পছন্দ দিয়ে আছে, আপনারা সেটা ইউজ করতে পারেন। সো আমি এখানে আজকে ইউজ করবো বটম রাইটটা। আমার এটা ভালো লাগে, কী জন্য আমি জানি না, কিন্তু এটা আমার ভালো লাগে। সো চলে আসবো লেআউটের মধ্যে। সো লেআউটের মধ্যে
বর্ডার, আপনাদের এই যে চারপাশে বর্ডার, এটা যদি আপনারা নর্মাল রাখতে চান নর্মালও করতে পারেন, যেমন এই যে বর্ডার নর্মাল হয়ে গেছে, এবং থিন করতে চান তাহলে পরে ঠিক হয়ে গেছে। আপনার যদি অতি থিন করতে চান থিনও হয়ে যাবে, এবং নন করতে চাইলে কিন্তু কোনো বর্ডারই থাকবে না। সো আমি দেখি এখানে নর্মাল করে রাখি। সো নর্মালটা আমার কাছে মোটামুটি ভালো লাগতেছে। এবং কর্নার্স, মানে এই যে কর্নার্স, এটা কি লার্জ হবে, নর্মাল হবে, স্মল হবে, সো আপনাদের এটা ডিপেন্ড করে আপনাদের উপর। সো আমি এখানে লার্জে দিয়ে রাখি। সো কর্নারগুলো কিন্তু এখন দেখেন গোল হয়ে গেছে। যদি আমি এখানে নন নন দিই তাহলে দেখেন এটা কিন্তু স্কোয়ার, মানে আয়তক্ষেত্রের মতন হয়ে গেছে। সো আমি এখানে লার্জে দিয়ে রাখি। প্যাডিং নন দিয়ে দিলে পরে দেখেন প্যাডিংটা কেমন যেন খারাপ দেখা যায়। সো প্যাডিং আমি লার্জে দিয়ে রাখি। প্যাডিং লার্জ দিলে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, নর্মাল দিলেও মোটামুটি স্মল। সো আমি এখন লার্জটাই দিয়ে রাখি যাতে প্যাডিংগুলো অনেক সুন্দর এবং আমার টেক্সটগুলো যাতে সেন্টারে চলে আসে। মার্জিন মার্জিন স্মল করলে দেখেন মার্জিনটাও কিন্তু চলে যাচ্ছে, স্মল, নর্মাল, তারপরে লার্জ করলে অনেক সুন্দর দেখে। সো আমি এখানে নোন করে রাখি। নোন করলে দেখেন মার্জিনটা কী করে, মার্জিনটা কিন্তু এই নিচে ডান দিক থেকে একটু সরিয়ে আনে, নিচ থেকে একটু সরিয়ে আনে। সো আমি যে লার্জ করে দিই দেখেন এটা কিন্তু সুন্দর এখন একটা পারফেক্ট লুকে চলে বা শেপে চলে আসছে। ট্রান্সপারেন্সি, সো ট্রান্সপারেন্সি যদি 5% করি দেখি কি হয়, 25%। সো এই ট্রান্সপারেন্সি বলতে বোঝাচ্ছে আপনাদের মানে এটার মানে দেখার মানে ভিজিবিলিটি কতটুকু হবে, ভিজিবিলিটি আপনারা দেখতে পারবেন, ইউজাররা কতটুকু দেখতে পাবে। সো আমি এখানে নোন করে দিয়ে রাখাই ভালো। সো নোনটা দিয়ে রাখতে আমার ভালো লাগে, কী জন্য আমি জানি না। আপনারা চাইলে আপনাদের মতন কাস্টমাইজ করতে ফন্ট, আপনাদের এই যে টেক্সট যে ফন্টটা আছে সেই ফন্টটা যদি আপনারা ইউজ করতে চান সেটা আপনারা লার্জও ইউজ করতে পারবেন, স্মলও ইউজ করতে পারবেন। তারপরে ডিফল্ট, আমি ডিফল্টটা ইউজ করবো। সো এখানে ডিফল্টটা চলে গেল। আমি এখন কালার ইউজ করবো। সো আপনার এখানে দেখেন অনেক ধরনের কালার আছে। সো আপনারা সিম্পলি যে কোনো একটা কালার আপনারা ইউজ করতে পারেন। সো আমি এখন বেসিক্যালি আমার ওয়েবসাইটের জন্য এই কালারটাই আমি রাখবো প্রিফার, আমার এটাই ভালো লাগতেছে, কী জন্য আমি জানি না, আই ডোন্ট নো। কুকিজ পলিসি, সো এখন চলে আসে মেইন কুকিজ পলিসি। সো যদি আপনারা কুকিজ পলিসি তৈরি করতে চান তাহলে আপনারা ক্রিয়েট করতে পারেন। এখানে দেখেন তারা কিন্তু এখানে লিঙ্কও দিয়ে রাখছে, ক্রিয়েট নাও কুকিজ পলিসি। সো এখানে দেখেন কুকিজ পলিসি কিন্তু আপনারা এখান থেকে সিম্পলি ক্রিয়েটও করে নিতে পারবেন, তাদের ওয়েবসাইট থেকেও সরাসরি ক্রিয়েট করে নিতে পারবেন। সো এটা বড় বিষয় না, যদি চান তাহলে আমি এখানে দেখা দেবো কীভাবে। সো আমরা এখানে কুকিজ পলিসিটা ইউজ করব না, তাহলে আমরা কি ইউজ করব? সো কুকিজ পলিসি না ইউজ করে আমরা এখানে ইউজ করব আমাদের প্রাইভেসি পলিসি। সো আমরা ওয়েবসাইটে চলে যাই, এখানে দেখেন প্রাইভেসি পলিসি নামে একটা আছে। আমি এখান থেকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা কপি করে নিই। সেখানে দেখেন আমি প্রাইভেসি পলিসি কিন্তু এখানে ক্রিয়েট করে রাখছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের প্রাইভেসি পলিসির মধ্যে কিন্তু আপনাদের কুকিজ নিয়ে কিছু পরামর্শ থাকতে হবে। অবশ্যই কুকিজ নিয়ে আপনাদের অনেক কিছু আলোচনা করা থাকতে হবে। এখানে দেখেন কুকিজ, যে অ্যাবাউট কুকিজ বা হ্যান ত্যান, কুকিজ কী কাজে ইউজ করা হয়, এগুলো কিন্তু আপনাদের ডিসক্লেমারের মধ্যে থাকতে হবে। এটা নট মাস্ট নিডেড, বাট কিছু একটা থাকতেই হবে আপনাদের কুকিজ পলিসির মধ্যে। সো আমি এখানে ইউআরএল দিয়ে দিলাম কুকিজ পলিসি কাস্টম টেক্সট। সো এখানে আপনারা কাস্টম টেক্সটটা কী দেবেন দেখেন, এখানে কিন্তু দেওয়া রয়েছে দিস ওয়েবসাইট ইউজিং কুকিজ ইনশিওর ইউ গেট বেস্ট এক্সপিরিয়েন্স অন ইউর ওয়েবসাইট। সো এখানে আমি যদি দিয়ে দিই দিস দিস ওয়েবসাইট ইউজিং কুকিজ। সো এটা যদি আমি ইউজ করে দিই দেখেন এখানে দেখেন কিন্তু এইটা পরিবর্তন হয়ে গেছে। সো আমি এখানে কিছুই দেবো না, আমি ডিফল্টটাই রাখবো। সো ডিফল্টটাই আমার কাছে ভালো লাগতেছে। লার্ন মোরের উপরে যদি এখানে দেখেন ক্লিক হেয়ার, সো ক্লিক হেয়ার যদি লিখি দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, টেক্সটটাও চেঞ্জ হয়ে গেছে, ক্লিক হেয়ার। সো আপনি যদি গট ইটের উপর জায়গায় ইয়ামটা দেন তাহলে কিন্তু দেখেন আরেকটু সুন্দর লাগবে, ইয়াম। সো আমি ইয়ামটা একটু বড় হাতের দিই, ইয়ামি, ইয়ামি। সো ইয়ামির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এটা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে। সো আমি এখানে গট এটি রাখতে দিই, ডিফল্ট যেটা আছে সেটাই ভালো লাগতেছে আমার কাছে। আপনারা যেটা রাখতে চান আপনারা একটু ভেবে চিন্তে দেবেন। সো এটা আমাদের কমপ্লিট করা শেষ। 6 নম্বর অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা ক্লিক টু প্রিভিউর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু প্রিভিউটা দেখা যাচ্ছে, এবং আমরা এখন এই কোডটা কোথায় ইউজ করব সেটা আমি আপনাদের দেখাই দেবো। সো সিম্পলি কোডটা কপি করবেন। এখানে কিন্তু কপি অপশন থাকবে, এখানে কপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা কিন্তু কপি হয়ে যাবে। এখন কপি এর লেখা আছে। সো আপনারা এটা পেস্ট করবেন কোন জায়গায়? আপনি চলে যাবেন আপনাদের ব্লগার ওয়েবসাইটে, লগ ইন করবেন আপনাদের ব্লগার ওয়েবসাইটে লগ ইন করার পর
থিম, সরাসরি থিম অপশনে চলে আসবেন। থিম অপশনে আসার পর কাস্টমাইজ অপশনটা খুঁজবেন। কাস্টমাইজ অপশনের পাশে দেখবেন ড্রপ ডাউন মেনু আছে, মেনুর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এডিট এইচটিএমএল, এডিট এইচটিএমএল এর উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা চলে যাবেন আপনাদের ওয়েবসাইটের এইচটিএমএল এর জায়গায়। সো আমি আগে থেকেই একটা কোড পেস্ট করে রাখছিলাম, সো আমি এটা সিম্পলি ডিলিট করে দেবো। আপনারা খুঁজবেন এখানে আপনাদের ওয়েবসাইটে আসার পর হেড খুঁজবেন, হেডের নিচে অবশ্যই, হেডের উপরে দেবেন না, হেডের নিচে, এবং হেড যেখানে ক্লোজ হয়ে গেছে সেইটার উপরে আপনারা হেডটা দিয়ে দেবেন, এই ট্যাগটা ইউজ করবেন। সো দেখেন এখানে আমি হেডটা প্রথমেই পেয়ে গেছি, সো আমি এখানে সিম্পলি পেস্ট করে দেবো। সো পেস্ট করে দেওয়ার পরপরই আমি এখানে দেখেন উপরে টপ রাইট কর্নারে কিন্তু এখানে সেভ নামে অপশন আছে, আমি এখানে সিম্পলি সেভ করে দেবো। প্রসেসিং দেখাচ্ছে, প্রসেসিং হোক। প্রসেসিং হওয়ার পর দেখবেন এখানে সেভ সাকসেসফুলি লেখা উঠবে। সো এখানে একটু ওয়েট করি, দেখে কি দেখায়। প্রসেসিং ওকে, আপডেট সাকসেসফুলি হওয়ার পরে আমি এখন আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখি। ভিজিট করে দেওয়ার পর দেখি ডান পাশে কোনো আসে নাকি, বাট আই থিঙ্ক সো এটা একবার যেহেতু গট ইট অ্যাকসেপ্ট করা হয়ে গেছে এই জন্য দেখাচ্ছে না। সো আমি ইনকগনিটেড মোড ওপেন করি, এখানে আমার ওয়েবসাইটটা পেস্ট করি, সরি আমি আমার ওয়েবসাইটটা পেস্ট করবো। আমি কি পেস্ট করলাম? সো এখানে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসে এখানে আমি সিম্পলি পেস্ট করে দিই। পেস্ট করে এন্টার করে দেওয়ার পরে দেখি কোনো পপআপ শো হয় কি হয় না। একটু ওয়েবসাইটটা লোড নিক, আই থিঙ্ক সো এটার জন্য একটু লেট হচ্ছে। আই ডোন্ট নো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন কোডটা কিন্তু সিম্পলি চলে আসছে এবং লার্ন মোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু প্রাইভেসি পলিসিতে নিয়ে যাচ্ছে। সো এটা একটা অনেক সুন্দর জিনিস, যেখানে আমি যদি গট ইটের উপর ক্লিক করি এটা কিন্তু নিয়ে হয়ে যাবে। এখন যদি যতই রিফ্রেশ করেন বা যাই করেন না কেন, কিন্তু এখানে কুকিজটা আসবে। সো কুকিজ সর্বোচ্চ মনে হয় আই থিঙ্ক সো 1 দিন বা 2 দিন মতো এটা কুকিজ সংগ্রহ করতে পারে। আমি যেটুকু জানি বা সামথিং, বা 30 দিনের মতন। 30 দিন পর যদি আমার ওয়েবসাইটটা আবার একবার ভিজিট করেন এই উইন্ডোজ দিয়ে, ইনকগনিটেড মোড না, আপনাদের অরিজিনাল ব্রাউজার দিয়ে যদি আপনারা ব্রাউজ করেন, কিন্তু 30 দিন পর আবার কিন্তু সেই কুকিজটা আপনাদেরকে দেখাবে। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন এবং এভাবে ক্রিয়েট করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে একটা কুকিজ পপআপ ব্যানার আপনাদের ওয়েবসাইটে অ্যাড করবেন। সিম্পলি এটা শুধু ব্লগারের জন্য। আপনারা যদি চান তাহলে ওয়ার্ডপ্রেসে ইউজ করতে পারেন। যদি ওয়ার্ডপ্রেসের কেউ কোনো এটা চান, কোনো টিউটোরিয়াল চান, তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিতে পারি। সো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। আশা করি আপনারা নিজেরা করতে পারবেন। যদি করতে না পারেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। যারা সমস্যা ভুগছেন আমি সবাইকে হেল্প করব। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।